উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ১৮৫৫ সালে স্নানযাত্রার সময় রানী রাসমণি হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণী মন্দিরটি আবিষ্কার করেন। এই মন্দিরে আজ আমি কি করছি বা কি এখানকার নিয়ম সমস্ত কিছু তুলে ধরব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো দক্ষিণেশ্বরের এই মন্দিরটি ভীষণই পবিত্র একটি জায়গা, যেখানে আসলে মন প্রাণ সব কিছু যেন শান্ত হয়ে যায়। রানী রাসমণি স্কাইওয়াক ধরেই কিন্তু এই যাত্রাপথের শুরু। আর আজকের ভিডিওতে থাকছে সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো আমার আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। অবশ্যই দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো আজকে একটা খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকো। আজকে আমি মেট্রো স্টেশনে এখন আছি। তো এখন আছি আমি এটা নিউ গড়িয়া মেট্রো স্টেশন। তো এখান থেকে সরাসরি আমি পৌঁছবো দক্ষিণেশ্বর। আজকের ব্লগটা পুরো থাকছে দক্ষিণেশ্বরের উপর। তো দেখতে থাকো, সাথে থাকো আমি কীভাবে যাচ্ছি বা কী করছি সমস্তটাই আজকে তুলে ধরবো আজকে আমার এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। আমরা সকলেই জানি দক্ষিণেশ্বর যাওয়ার পথটি অনেক বেশি সুগম হয়ে গেছে। মেট্রো, ট্রেন, ফেরি পার করে কিন্তু অনায়াসেই দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আর সিঁড়ি তো মোটামুটি চড়তে হয়ই না, এক্সেলেটার সিঁড়ি প্লাস একটা লিফটও আছে। লিফটে করেও তোমরা কিন্তু সোজা নেমে আসতে পারো। লিফট থেকে নেমে জাস্ট বাঁদিকে টার্ন করলে জাস্ট হালকা একটা স্লোপিং মতন আছে, সেখান থেকে উঠে গেলেই কিন্তু সরাসরি একদম তোমরা পৌঁছে যাবে রানী রাসমণি স্কাইওয়াকে। স্কাইওয়াক ধরে যেতে যেতে দেখতে পাবে তোমরা দু সাইড দিয়ে প্রচুর ফুল, মালা, নানা রকম বাচ্চাদের খেলনা এইসবের দোকান। তো এখান থেকে ফুলমালা খুব একটা নেওয়ার দরকার নেই। আমরা এখন কিন্তু স্কাইওয়াক থেকে বেরিয়ে একদম মায়ের মন্দিরের যে মেন গেট সেখানে কিন্তু আমরা ঢুকে গেছি। সবার প্রথম কাজ, এখানে তোমরা ঢুকেই বাঁদিকে ফোন, ব্যাগ, জুতো এগুলো জমা দেওয়ার ব্যবস্থা আছে। অবশ্যই সেগুলো কিন্তু রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতরের চত্বরে কিন্তু মোবাইল ফোন নেওয়া মোটেই অ্যালাউ নয়। আর যারাই এখান থেকে ঠাকুরের জন্য ফুল, মালা, মিষ্টি এখানে কেনো, সেগুলো কিন্তু মালা আর ফুল কিন্তু এখন অ্যালাউ করছে না। তো কিছুটা সামনের দিকে এসেই কিন্তু তোমরা এই ফুলমালার দোকান পাবে। দক্ষিণেশ্বরে এসছি, তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু ভেতরে তো যাওয়া যাবে না মোবাইল নিয়ে, তাই ভেতরের তো কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারলাম না। বাইরে থেকেই তার ভিউটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। আর মায়ের মন্দির, মায়ের মূর্তি মানে শোভা তো মানে অপূর্ব, সেটা তো কিছু বলারই নেই। আর পেছন থেকেই দেখা যাচ্ছে, দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। মন্দিরের টাইমিংটা একটু বলে নিই। সকাল ৬টায় খোলে, আবার ১২টায় কিন্তু বন্ধ হয়ে যায়। আর দুপুর ৩:৩০টায় খোলে। সন্ধ্যারতি হয়ে ৭:৩০টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। যথারীতি আমরা সন্ধ্যায় পুজো কমপ্লিট করে এখানে ডালার সমস্ত কিছু পেমেন্ট করতে এসেছিলাম। তো ব্যাগ তো আগে থেকে আমরা নিতেই পারিনি, শুধুমাত্র আমাদের পার্স ব্যাগটা কিন্তু হাতে ছিল। পার্স ব্যাগটাই অ্যালাউ, বাদবাকি কোনো কিছু কিন্তু অ্যালাউ নয়। তো এখান থেকে আমরা সরাসরি কিন্তু একদম গঙ্গার বক্ষে চলে গেলাম মা গঙ্গার দর্শন করতে, মা গঙ্গার আশীর্বাদ নিতে। কিন্তু সেখান থেকে তার দৃশ্যটা লাগছিল অপূর্ব সুন্দর। মা গঙ্গাকে দর্শন করে সোজা আমাদের নজর চলছিল একদম বালির ব্রিজের দিকে। নানা রকমের গাড়িগুলো যেমন যাচ্ছিল, দেখে মনে হচ্ছে পিঁপড়েরা দৌড়চ্ছে দলে দলে। ভিউটা তো ভীষণই সুন্দর, পেছন দিয়ে অসাধারণ লাগছে। অন্যান্য সময় এখানে নাকি আরতি হয়, বাট মানে আমাদের আরতি দর্শন হলো না। যাই হোক, কোনো কারণে হয়তো আরতি দর্শনটা হচ্ছে না, মানে আরতি হচ্ছে না, গঙ্গা আরতি বা কোথাও হয়তো হচ্ছে, মানে আমরা জানি না, সেটা হতে পারে। তো গঙ্গার ভিউটা তোমাদের একটু দেখো। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দক্ষিণেশ্বরে মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে খাবারের দোকানগুলো রয়েছে। আর দক্ষিণেশ্বর আসবো অথচ কচুরি খাবো না, এটা কিন্তু হয় না। তো খুব ভালো কোয়ালিটির কচুরি কিন্তু এখানে পাওয়া যায়, ভীষণ সুস্বাদু হয়। এক প্লেট কচুরির দাম 50 টাকা, কিন্তু দুটো খেলেই পেট ভরে যাবে। তো কচুরি খেয়ে আজকে কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের ভ্রমণ পর্বটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
দুটো ইনফরমেশান দিয়ে রাখি, যদি মায়ের মহাভোগ খেতে চাও তাহলে কিন্তু সকালবেলা এসে কুপন কাটতে হবে। কুপনের মূল্য হচ্ছে 100 টাকা। আর তোমরা যেখান থেকে এই যে ঠাকুরের ডালাটা নেবে মায়ের জন্য, সেখানে তোমরা যদি বলো সন্ধেবেলা যে মাকে ভোগ দেওয়া হয়, সেটাও কিন্তু তোমরা পাবে। তো চলো, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি ছোট্ট কিছু ইনফরমেশান দিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো, আজকের মতো